হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। তো কালকে ব্লগে দেখেছো যে আমরা গুয়াহাটি এসেছি, তো একদিনের জন্যই এসেছি। তো গুয়াহাটি এসে আমরা ওর মাসির বাড়িতে উঠেছি আর কি। তো ছাদে এসে ছাদ থেকে ভিউটা ভীষণ সুন্দর। ও চলে গেছে ওর কাজে, তো কাজ থেকে চলে আসলে ভাবছি কামাখ্যা দর্শন করবো, কারণ আজ রাতেই আমাদের ডিব্রুগড়ের ট্রেন। তো ব্লগটা দেখতে থাকো তোমরা। তো ছাদ থেকে চলে এসেছি, আর এসে দেখি জয় উঠে গেছে। জয় হচ্ছে ওর মশাত্ত ভাই, মানে আমার হাজব্যান্ডের মশাত্ত ভাইয়ের ছেলে, তো মানে আমার দেওরের ছেলে আর কি। তো ও ভীষণ কিউট, তো ওইখানে বল দিয়ে খেলা করছিল, তো ওর সাথে খেলাধুলা করছিলাম। তো এই পুচকুটার সাথে খেলতে খেলতে এখানে মাসিও চলে এসছে, তো ওকে নিয়ে আমরা সবাই ঢং করছিলাম, খিলো করছিলাম। আর তো ওর সাথে খেলাধুলা শেষ করে আমি এখন চলে যাব স্নানে, করে রেডি হয়ে যাব। তো আমি স্নান টান করে রেডি হয়ে গেছি, মানে মোটামুটি রেডি হয়েছে, এখনও কমপ্লিট হয়নি লুকটা। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো যাই হোক, আমার হাজব্যান্ডও চলে এসছে ওর কাজ শেষ করে, আর ক্যাবও এসে গেছে আমাদের। তো আমরা বেরিয়ে পড়েছি আমরা দুজন এখন কামাখ্যা মন্দির যাওয়ার জন্য। তো দিনটা ভীষণ সুন্দর ছিল, সানি ছিল ওয়েদারটা। তো কামাখ্যা মায়ের মন্দিরের গেটের সামনে চলে এসেছি, মানে একদম মেন গেট, আর ভীষণ এক্সাইটেড আমি। তো আমরা এখন শুধু আপের দিকে উঠছি, আর ভীষণ 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 এক্সাইটেড আমি, কারণ হয়ে গেছে অলমোস্ট 3-4 বছর গুয়াহাটি মানে যাইনি, আর কামাখ্যা মন্দির যাইনি। আর গুয়াহাটি গেলেই জানি না কেন মনে হয় যে না, একবার কামাখ্যা মায়ের দর্শনটা করে নিই। তো সবসময় হয় না, তো অনেক সময় গুয়াহাটি গিয়েও দেখবে অনেক প্ল্যান থাকে, তারপরেও মানে কামাখ্যা মন্দির আর দর্শন হয় না। তো যাই হোক, এবার যেতে পারছি। তো সব কিছু শেয়ার করব আমি, মায়ের মন্দিরের ভিতরে গিয়েও যতটুকু পারি আমি ভিডিও শেয়ার করব। তো ফাইনালি নেমে গেছি গাড়ি থেকে, আর পৌঁছে গেছি কামাখ্যা মন্দির। তো এখানে প্রচুর দোকান আছে যেখানে জুতো রাখতে হয়, তো জুতোটা রাখবো এখন, সেটাই দোকান একটা খুঁজছি। তো ব্লগটা অ্যাকচুয়ালি একটু দেরিতে এসছে, এটা বেশ কিছুদিন আগের, যখন রামনবমী চলছিল। আর আমরা যেদিন গেছি রামনবমীর পরের দিন গেছি, তো যার কারণে অনেক বেশি ডেকোরেশন ছিল। তো এখানে আমি কিছু নিয়ে নিয়েছি, ফুল, ধূপকাঠি, একটু প্যারা, এইসব নিয়ে নিয়েছি। তো চলো ভিতরে ঢোকা যাক এখন। আর যেটা বললাম আমি, রামনবমী ছিল যার কারণে অনেক বেশি ডেকোরেশন ছিল, ভীষণ সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। তো জাস্ট রামনবমী শেষ হয়েছে, কালকে বিসর্জন গেছে, তো মায়ের মন্দির যেটা মেন মন্দির সেটা বন্ধ ছিল। তো যাই হোক, আসতে যে পেরেছি সেটাই অনেক বড় কথা। আর এখানে ধূপকাঠি মোমবাতি দেখিয়ে দিয়েছি, আর সামনেই যে এখানে একটা মন্দির আছে সেখানে মাকে দেখিয়ে দিয়েছি ধূপকাঠি মোমবাতি। তো যেহেতু মেন মন্দির বন্ধ, তো আমরা এখানেই প্রণাম করে নিয়েছি, এখানেই ধূপকাঠি মোমবাতি দেখিয়ে দিয়েছি। তো এই যে দেখতেই পাচ্ছ তাল, মানে এগুলো বন্ধ করা আর কি, যেটা মেইন মন্দির যেটা সেটা বন্ধ করা। তো তারপরে আমরা গণেশ বাবার দর্শন করতে চলে গেলাম কামাখ্যা মন্দিরের ভিতরেই। যারা গেছো তারা অবশ্যই জানো, তো ভীষণ সুন্দর এই জায়গাটা। তো এই জায়গাটা আমার ভীষণ মজা লেগেছে, আমি খুব এনজয় করেছি। আর ঠান্ডা ছিল একদম জলটা। তো আমার অবস্থা দেখতেই পাচ্ছ, এক তো অনেক গরম ছিল, আর পুরো সিঁদুর টিঁদুর লেটে একদম, মানে যেখানেই ধরি সেখানেই সিঁদুর। তো যাই হোক, আমার দর্শন কমপ্লিট হয়ে গেছে, তো এখন বেরিয়ে যাব। তো শেষ হয়ে গেছে আমাদের কামাখ্যা দর্শন, যেটা বললাম, আর আমরা এখন বেরিয়ে পড়ছি। তো এখন সোজা চলে যাব বাড়িতে, মানে মাসির বাড়িতে। আর আজকে রাত্রে আমাদের ডিব্রুগড়ের জন্য আবার 8টার সময় ট্রেন আছে। আর তো ক্যাবে বসে পড়েছি, আর এখন চলে যাব বাড়িতে, মানে মাসির বাড়িতে। মাসির বাড়িটা হচ্ছে কাহিলিপাড়াতে, তো মোটামুটি 45 মিনিটস লেগে যায়। তো আজকের এই ব্লগটা এই পর্যন্তই। তো তোমাদের আজকে কামাখ্যা দেবীর দর্শনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, আর পেজটাকে প্লিজ ফলো করে দিও। বাই বাই।